আসসালামু আলাইকুম। পিঠাটা রান্না করতে চলে আসছি। এখানে দিয়েছি, আপনি যে পাত্রে পিঠাটা রাখবেন বাটিতে, সেই বাটি 2 বাটি হলে 4 বাটি পানি দিবেন বা 4.5 বাটি পানি দিবেন, কারণ পিঠা এই দুধ বেশি টানে। তারপরে নারকেল দিবেন 1 বাটি, তারপরে এলাচি দারচিনি দিবেন, দিয়ে এবার জাল দিবেন। আমি এটার সাথে আবার একটু ড্যানও দিয়েছি, গরুর দুধও দিয়েছি, ড্যানও দিয়েছি। পিঠাটা দিয়ে দাও মানে। এই যে দেখেন পিঠা, এগুলো অনেক কষ্ট, গ্রাম ছাড়া এগুলি করা সম্ভবই না। হালকা চিনি দিব, আমার বাচ্চাকেও এই চিনি খেতে চায় না। কয়েক উচ্চানি দিলে তারপরে চিনিটা দিয়ে দেবো। বেশি জাল দেওয়া যাবে না, বেশি জাল দিলে একদম খুলে খুলে যায়, ভেঙে ভেঙে যায়। এটা আমাদের ফেনীর পিঠা। ফেনী এবং চিটাগাং, 2 দেশে এই 27 রাতে, মানে 26 রোজার রাতে বা 27 রোজার মধ্যে এই পিঠা খায়। সবাই পারে না করতে, আমিও পারি না। আমার পুরান হেল্পিং হ্যান্ড না আসলে আমিও পারতাম না। করে আসছি সারা জীবন, খেয়ে আসছি মা বাবার বাসায়, সেজন্য করলাম। যতদিন বেঁচে আছি ততদিন করব, সামর্থ্য যদি থাকে, সামর্থ্যের উপরে নির্ভর করে, আর না হলে নেয়। আর এটা তো কিনা পাওয়া যায়, আমি দেখেছি কিনা পাওয়া যায়, কিন্তু কিনাগুলি কেমন কালো কালো, ওল পরানো কালো কালো পাওয়া যায় এই যে ডিপার্টমেন্টাল স্টোরে। আর ওগুলি ঘরে এনে জাল দিলে কিছু হয়, কিছু হয় না, ভেঙে চুরে একটু গন্ধ গন্ধ থাকবে। ফ্রেশ জিনিস, কিছুক্ষণ আগে করেছি, 4টা বাজে শেষ হয়ে গেছে, এখন রাঁধতে চলে আসলাম। সব কিছু চেষ্টা করা উচিত। এখানে ভাজি করছে, কি বলে, পেঁয়াজু। আমার বউ ভাজি করছে। হালকা করে দিতে হবে। সিদ্ধ করতে বেশি ছিল না, আধা কেজির মতন করছে। আবার এগুলি করে কি, এগুলি করে আবার শুকিয়ে, রোদে শুকিয়ে পট বোতলের মধ্যে রাখে বা পটের মধ্যে রাখে। আর যখন ইচ্ছে অল্প নিয়ে নিয়ে ভিজায় রাখতে হয়, একটু ভিজিয়ে একটু নরম হবে তখন রান্না করে এভাবে। এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা কই, হ্যাঁ চিনিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ লাগবেই, পুরাটা হবেও না। দিয়ে দিলাম চিনিটা। চিনি গলে আসলে হয়ে গেছে, আর কিছুই করতে হবে না। এই যে দেখেন কি সুন্দর। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। মেয়ে গেছে।